ডিনারে খাবার জন্য অথবা যখন তখন হেলদি ওয়েতে কিছু চটপট বানাতে চাইলে আজকের রেসিপি কিন্তু একদমই তোমার জন্য। আজকের ভিডিও কোথাও স্কিপ করো না, স্টেপ বাই স্টেপ ফলো করে নাও। গরম জলের মধ্যে কিছু সবজি আর তার সঙ্গে একটা ডিম দিয়ে ভীষণই সহজভাবে রেসিপিটা বানাতে পারো। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো বন্ধুরা, সবার প্রথমে আজকের রেসিপি শুরু করার জন্য একটা প্লেটের মধ্যে কিছু সবজি কেটে নিয়েছিলাম, যার মধ্যে রয়েছে 3টে কুচানো কাঁচা লঙ্কা, পরিমাণ মতন কিছুটা রসুন, আর রয়েছে কিছুটা পরিমাণে পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর। সমস্ত সবজিগুলোকে আমি চেষ্টা করেছি একটু লম্বা লম্বাভাবে কেটে নেওয়ার। তোমরা নিজের ইচ্ছে মতন শেপ করে কাটতে পারো। আর রয়েছে একটা বড় সাইজের কেটে নেওয়া আলুটাকেও আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন শেপ করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু সমস্ত সবজির পরিমাণটা নিজের প্রয়োজন মতন দিয়ে নেবে। এবারে রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। তারপর দিচ্ছি পরিমাণ মতন কিছুটা বাটারের পরিমাণটা খুব একটা বেশি দিচ্ছি না, পরিমাণ মতন দিয়ে তারপরে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ সাদা তেল আর বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে প্রথমে দেব কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো রসুন। রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়ে লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু হালকা নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে প্রথমে আলুগুলোকে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু সময় নেয়, তার জন্য প্রথমে আলুগুলোকে দিয়ে 2-1 মিনিট একটু হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে সবজিগুলোকে অ্যাড করতে হবে। পেঁয়াজটাকে বাদ দিয়ে সমস্ত সবজিগুলোকে অ্যাড করে নিয়েছিলাম। তারপরে আবারও সমস্ত কিছু নেড়েচেড়ে একটু ভেজে নেব। তবে সবজিগুলো কিন্তু প্রথমে খুব একটা বেশিক্ষণ ভাজার দরকার নেই। 1 থেকে 2 মিনিট একটু হালকা নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু গোলমরিচটা একটা সুন্দর ফ্লেভারের কাজ করে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে এই অবস্থায় গোলমরিচটাকে ব্যবহার করার জন্য। নুন আর গোলমরিচটাকে দিয়ে আবারও সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে সবশেষে এর মধ্যে অ্যাড করতে হবে ওই পেঁয়াজটা যেহেতু সেদ্ধ হতে অনেকটা কম সময় নেয়, তার জন্য আমি এখানে পেঁয়াজটা শেষে অ্যাড করেছি। এবারে এই সমস্ত সবজিগুলোকে একটু হালকা সতে করে নেওয়ার পর এবারের মধ্যে পরিমাণ মতন জলটাকে অ্যাড করব। তো তার জন্য আমি এখানে পরিমাণ মতন জলটাকে দিয়েছিলাম। তোমরা যেরকম পরিমাণে পাতলা রাখতে চাও সেই মতন কিন্তু জলটাকে অ্যাড করবে। তো বন্ধুরা, এই হেলদি ওয়েতে ভেজিটেবল স্যুপটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবে কিন্তু এখানে ভেজিটেবলস অ্যাড করতে পারো। তো আমি এখানে পছন্দ মতন কিছুটা পরিমাণে সবজি অ্যাড করে নিয়েছিলাম। আর বন্ধুরা, আজকের রেসিপি দেখতে দেখতে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই কিন্তু ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর জলটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম প্রায় 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে সবশেষে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার গোলা জল। তো আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়েছিলাম। তারপরে পরিমাণ মতন কিছুটা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে মিশ্রণটা এর মধ্যে অ্যাড করতে হবে। কর্নফ্লাওয়ারগুলো জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পর দেখা যাবে এটা কিন্তু গাঢ় হতে শুরু করে দিয়েছে। এবারে সব শেষে এর মধ্যে আমরা একটা ডিম মিশিয়ে দেব। তো তার জন্য আমি এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে ডিমটাকে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এক জায়গায় কিন্তু বেশি পরিমাণে দেবে না, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তাই অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। আর দেখো কত সহজে কিন্তু ডিমটা চারিদিকে ছড়িয়ে গেছে। আর বন্ধুরা, আমি এখানে স্যুপের মধ্যে সামান্য পরিমাণে মিষ্টি অ্যাড করেছিলাম। তোমরা চাইলে অ্যাড করতেও পারো অথবা নাও করতে পারো, তবে টেস্টটা কিন্তু ব্যালেন্স করার জন্য সামান্য মিষ্টি দিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভেজিটেবল স্যুপটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তোমরা এই অবস্থায় সামান্য পরিমাণে নুন মিষ্টির পরিমাণটা চেক করতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু স্যুপটা গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে সবশেষে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম সার্ভ করব।
তৈরি হয়ে গেছে খুবই সহজে আর হেলদি একটা ভেজিটেবল স্যুপের রেসিপি। তোমরা যারা যারা ডায়েট করছো তারা কিন্তু অবশ্যই আজকের এরকম রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। রাতে ডিনারের জন্য অথবা সন্ধেবেলায় এরকম হালকা পাতলা একটা স্যুপের রেসিপি থাকলে এমনি কিন্তু পেট ভরে যাবে, আর যেটা কিনা শরীরের জন্য অনেকটা বেশি স্বাস্থ্যকর হবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো চলো, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।